সচলভাবে ছিল জেলার একটি আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। রাকিব জেলা যুব দলের একটি মিছিল এসেছে। আমরা আমরা যেখানে কথা বলার সুযোগ পাচ্ছি, আমরা এখানে সমাবেশ করছি। গত 16 বছর যাবৎ বাংলাদেশের দেশ, জাতি এবং জনগণের উপর হিমালয় পর্বতের মতো, খাই পাহাড়ের মতো যে ভারী বস্তুটি চেপে বসেছিল, সেই ফ্যাসিবাদ নগ্ন ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, তার সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, তার সহযোগী সেই 40 চোরের সন্তানী শেখ হাসিনা নিজে আত্মসমর্পণ করে পালিয়ে গেছে এবং তার 40 চোর তারাও পালিয়ে গেছে তার সেই ভুয়া সংসদের সেই 30 জন এমপি, তথাকথিত এমপি, বিনা ভোটের ভোট ডাকাত এমপি তারা পালিয়ে গেছে। আজকে আমরা বাংলাদেশে একটি নতুন অবস্থার মাঝে এসে পৌঁছেছি। আমরা আজকে গণতান্ত্রিক দিবসের প্রোগ্রাম করছি। গত 16 বছর যাবৎ এবং তারও বহু পূর্ব থেকে এক সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতান্ত্রিক সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে তিনি একমাত্র গণতন্ত্রপন্থী, গণতন্ত্রকামী নেত্রী, যিনি দীর্ঘদিন বিনা কারণে এই বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে তিনি কারাবন্দী ছিলেন। বেগম খালেদা জিয়া নাকি জিয়া অরফানেজ ট্রাস্টে 2,10,00,000 টাকা আত্মসাতের সুযোগ করে দিয়েছিলেন, তিনি সহযোগিতা করেছেন। এই অপরাধে বেগম খালেদা জিয়াকে বছর পর বছর আটকে রাখলো, কিন্তু বেগম খালেদা জিয়া আত্মসাতের সহযোগিতা করেছে, দুর্নীতি করেছে, এটা বাংলাদেশের মানুষ কখনো বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ ওই পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তিনি আজকে বিদেশে বিনা কারণে তাকে বিভিন্ন মামলায় তাকে জড়ানো হচ্ছে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি 16 বছর যাবৎ। আমাদের অনেক তরুণ ছাত্রদেরকে, অনেক তরুণ নেতাদেরকে, অনেক নিবেদিত প্রাণ কর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে এবং এই বাংলাদেশে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সম্পূর্ণ বিচার ব্যবস্থাকে, নির্বাচন কমিশনকে, সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, আইন প্রয়োগকারী সংস্থাকে, সব কিছুকে কুক্ষিগত করে এক হাতের মধ্যে নিয়ে শেখ হাসিনা এই দেশে একটি নগ্ন ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল, যা হিটলার, মুসেলিনি, যা নমরুদ, ফেরাউন, চেঙ্গিস খান, হালাকা খান, হালকো খানের মতো, এবং তার পিতা শেখ মুজিব, তিনি 25শে মার্চে রাতের বেলা পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেলেন এবং তিনি বলে গেলেন পালিয়ে যেতে, আর সবাই পালিয়ে চলে গেল। ওরা যে ন্যারেটিভ তৈরি করেছিল এই গত 16 বছরে, ওরাই মুক্তিযুদ্ধ করেছে, ওরাই মুক্তিযুদ্ধের প্রধান শক্তি। এবার ছাত্র জনতার বিপ্লবী গণ অভ্যুত্থানের মাঝ দিয়ে এটা ভেঙে গেছে, খান খান হয়ে চুরমার হয়ে গেছে। ওরা মুক্তিযুদ্ধের পলাতক শক্তি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই, শেখ মুজিব মুক্তিযুদ্ধের নেতা নয়, তিনি আত্মসমর্পণ করেছেন, মুক্তিযুদ্ধ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন এবং জিয়ার ডাকে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটা ছিল একটি গণযুদ্ধ। সেই গণযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা, তারাই এই মুক্তিযুদ্ধের মূল শক্তি। আজ সেই দেশে আজকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে যে, ধর্ম স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে যে আমাদের ছেলেরা অসীম আত্মত্যাগ করেছে, বীরত্বপূর্ণ সমস্ত ভূমিকা রেখেছে, আজ সেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত। আজ আমাদের সামনে শুধুমাত্র একটি কাজ, এটা হচ্ছে আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। দেশে আমাদের গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন হতে হবে
এবং যত দ্রুততম সময়ে সম্ভব আমরা বর্তমান সরকার এই ছাত্র জনতার আন্দোলনের ফসল, এই আন্দোলনে আমরাও অংশগ্রহণ করেছি। আমাদের দীর্ঘদিনের সংগ্রামের পটভূমিতেই এই আন্দোলনটা চূড়ান্ত ফলাফল লাভ করেছে। অতএব এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আপনি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিবিদরা রাজনৈতিক দায়িত্ব নেবে। একটা কথা মনে রাখবেন যে আমার ঘরে সাপ ঢুকেছে, আমি যদি মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনি বলি সাপটা ধরে দেন, অথবা আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে অথবা প্রিন্সিপালকে ডেকে এনে বলি সাপটা ধরে দেন, সাপ কিন্তু ওরা ধরতে পারবে না। সাপ ধরতে সাপুড়িয়ে লাগে, রাজনীতি করতে রাজনীতিবিদ লাগবে। আজকে আমার দেশে আজকে যে ছাত্র জনতার আন্দোলনের ফসলকে স্বপ্নকে আকাঙ্ক্ষাকে নতুন বাংলাদেশ রূপান্তরিত করার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজ দেশে রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিকভাবে জনগণের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নকে আজকে গুরুত্ব দিতে হবে। এই বলে আজকের এই সমাবেশটা আমার মনে হয় এটা শুধু সমাবেশ নয়, এটা একটি মহা সমাবেশে রূপান্তরিত হচ্ছে। আমি এইখানে এই সমাবেশের নেতৃবৃন্দকে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং আজকে